বিএনপি জামায়াত দুই জোটের চূড়ান্ত হিসাব নিকাশ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনীতি অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ। দীর্ঘদিনের জোটের অবসান হয়, রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামায়াত শিবিরে। অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ফেরাতে কাজ শুরু করে জামায়াত ইসলামী। প্রয়াস চাওয়ায় বিএনপিও। এর মধ্যে জন্ম হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির। এভাবেই বদলে যেতে থাকে ভোটের অঙ্ক। দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামায়াতের বিভিন্ন তৎপরতা। আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়েই গণমাধ্যমে এসেছে নানা রকম খবর। তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে ওঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায়। জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামায়াত বড় দুই শিবিরে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি, যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও দুই একটি ধর্মভিত্তিক দল নিজ দল থেকে পদত্যাগ করে। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে 7 জন। এছাড়া নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কস পার্টি এবং বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি। তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি 4টি আসনে সমঝোতা করছে জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। এদিকে সব আলোচনা সমালোচনার শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। 10 দলের এই জোটে অন্যান্য শরিকরা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জোটের শরিকদের শতাধিক আসন জামায়াত সমঝোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক হিসাব নিকাশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের। সৌরভ হালদার, কর্ণমুকাল সংবাদ।